नमस्कार बंधुरा आपनादेर सबाइके स्वागत जानिए आजकेर भिडियो शुरू करछि। आजके आमी एकटी शाकेर रेसिपि बानाबो। सेई शाकटी हलो ढेमशी शाक। देखुन आमी एखाने 3 आटी ढेमशी शाक नियेछि। आपनारा हयतो केउ चिनेन एई शाकटी, अनेकेई हयतो चेनेन ना। एई शाकटी किन्तु खेते दारुण टेस्टी हय। आमी आजके एई ढेमशी शाकेर रेसिपिटी बानिये आपनादेर संगे शेयार करब। आशा करछि आपनादेरो खूब भालो लागबे। भालो लागले आमार चैनलटिके लाइक शेयर कमेंट सबस्क्राइब करे राखार जोन्नो अनुरोध थाकलो। चलुन ताहले देखे नेওয়া যাক কিভাবে তৈরি করছি। প্রথমে আমি শাকগুলোকে বেছে নিচ্ছি। দেখুন বন্ধুরা, শাকটাকে আমি এইভাবে আগালটা করে ছিঁড়ে নিয়েছি। শক্ত ডাটার দিকটা করে ফেলে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো শাক বেছে নিব। সবগুলো শাক বাছা হয়ে গেল। এবারে ধুয়ে নিয়ে আসছি। শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে কুচি করে কেটে নিব। দেখুন শাকটা কুচি করে কেটে নিয়েছি। এইভাবে আমি সবগুলো শাক কেটে নিব। সবগুলো শাক কুচি করে কেটে নিয়েছি। এবারে 2টি রসুন আর কয়েকটি কাঁচা লঙ্কা কেটে নিব। কাঁচা লঙ্কাগুলোকে এবার ফাটিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো ফাটানো হয়ে গেল। এবারে রসুন দুটিকে খোসা ছাড়িয়ে নিব। রসুনগুলো খোসা ছাড়ানো হয়ে গেল। উনানটা ধরিয়ে এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি শুকনা লঙ্কা। শুকনা লঙ্কাটা ভাজা হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। রসুনটাকে একটু লাল করে ভেজে নিব। রসুনটা ভাজা হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক। শাকগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কাটাকে ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। শাকটাকে এইভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন বন্ধুরা, 2-3 মিনিট সময় ধরে নেড়েচেড়ে শাকটাকে রান্না করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটাকে ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই ঢেমশি শাকটি কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। আপনারা যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেন। যারা খাননি তারা একবার ঘরে তৈরি করে খেয়ে দেখবেন। এ কিন্তু খেতে দারুণ টেস্টি। ঢেমশি শাক রান্নাটি আমার হয়ে গেল। এবারে নামিয়ে নিচ্ছি।
তাহলে বন্ধুরা খুবই সহজ সরল একটি শাকের রেসিপি তৈরি করেছি। রেসিপিটি দেখে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর একটি লাইক করবেন। আজকের মতো এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।